তামাক মানে বর্জনের জন্য আমরা উদ্যোগ দিচ্ছি, সেক্ষেত্রে উনি তামাকের পক্ষে বা তামাক চাষের পক্ষে উনি বক্তব্য দিচ্ছেন। আপনি তো এখানে তামাকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আপনি বন্ধ করেন, আপনার কথা বন্ধ করেন। এটা অ্যাকসেপ্টেবল না, এই প্রোগ্রামে আপনি যেভাবে কথা বলছেন। আমরা ইউনিভার্সিটিতে তামাক নিয়ে পড়ালেখা করছি। তামাক আসলে আমি আগে বলছি কেমন চেঞ্জ স্মোকার ছিল, ঠিক আছে? কারণ কি মোটিভ চেঞ্জ করতে আপনার মেন্টালিটি কিন্তু আপনার সবসময় একদিকে থাকবে না, না চেঞ্জ মোটিভ চেঞ্জ করতে হয়। মানুষের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো দিক খারাপ দিক আছে। তুমি টাকার লাইনে বলছে আমি আমারটা তোমারটা আমি নিলাম, কিন্তু আমারটা আমাকে ডিপার্টমেন্টে পড়ালেখা করতে, তাই না? ঠিক আছে, এই জন্য ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আপনি যদি ভালো দিকে ভালো করে নেন, ভালো সেটা কিছু ভালো, কিন্তু যদি খারাপ দিকে নেন সেটা খারাপ। আর আমাদের ব্যাপারে রাজবাড়ির যে বিষয়টা নিয়ে কথা বলতে, ভালো দিকটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, আর হলো রাজবাড়ির যে বিষয়টা নিয়ে কথা বলতে, রাজবাড়িতে ওইভাবে দাম বেশি পায় যেভাবে অন্য জেলাগুলোতে হয়। আমরা জানি যে রাজবাড়ি আসলে তিনটা ফসল বেশি, সেটা হলো আমন সিজনে ধান হয় প্রচুর পরিমাণে, আর এরপরে হলো তামাক সময় বড় সিজনে হলো প্রচুর পরিমাণে পেঁয়াজ হয়, ঠিক আছে? 40,000 থেকে আরো বেশি হলো পেঁয়াজ হয়। এবং যখন আমরা পাটের সময় আসি তখন হলো এখানে আমাদের ইয়ে হয়, তিল হয় এবং পাট হয়, ঠিক আছে? আমাদের এখানে সবজি হয়। খুব অল্প পরিমাণ জায়গা যেগুলো সাধারণত ফেলো যায়, খুব বেশি কাজে লাগে না, সেই সব জমিতে মানুষ তামাক হয়। আর আরেকটা বিষয় আমি বলি, তামাক যদি না থাকে, আরেকটা আমরা অনেক কথাই বলি, ঠিক আছে, কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক আছে, আমি সেটাই বলতে চাই। তামাকে কিন্তু কোনো পোকা লাগে না, ঠিক আছে? আমরা মূল জায়গায় দাঁড়াই না। মূল জায়গাটা কি, আমাদের ফসলের ক্ষেত্রে কিন্তু অনেক পোকা লাগে আর প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করে। আমরা কি জানি যে পেস্টিসাইড কি, কিন্তু আপনি যদি তামাক লাগান তাহলে কিন্তু ওই পোকার উপদ্রব হয়, ঠিক আছে? আমি আমার কথাগুলো বলি, এবং তামাক কিন্তু জৈব বালানাশক হিসাবে ব্যবহার, ঠিক আছে? তো খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, আমি বললামই তো। কিন্তু এই যে বললাম না, পেস্টিসাইড নিয়ে আপনি কোনো কথা বলতেছেন না, তো অ্যাভেলেবল কাউন্টার পেস্টিসাইড আমাদের কি। আপনি তো এখানে তামাকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, আপনি বন্ধ করেন, আপনার কথা বন্ধ করেন। এটা অ্যাকসেপ্টেবল না, এই প্রোগ্রামে আপনি যেভাবে কথা বলছেন। আপনার অ্যাকসেপ্টেবল না। আমরা এখানে তামাকের বিরুদ্ধে কথা বলছি। এখানে আমরা যে কমিটি, উই আর নট প্যাট্রোনাইজিং টুয়ার্ডস, আপনারা বুঝতে হবে যে এখানে কারো ব্যক্তিগত চয়েস থাকতে পারে, সেটা নিয়ে এই কমিটি হচ্ছে যে আমরা যাতে তামাক মুক্ত করতে পারি আমাদের দেশকে, বিশ্বকে, সেই নিয়ে কমিটি। সুতরাং আমরা ওই লাইনে কথা বলবো, ভিন্ন কোনো লাইনে কথা বলা যাবে না। স্যার আমি একটু আমি ওই ওনার নাম সম্ভবত হোসেন শহীদ সরব, আমি 3-4 দিন আগে ওনার ইন্টারভিউ দিতে গেছিলাম তামাক বিষয়। তুমি যেটা আজকে পজিটিভ যে কথা, তুমি যেটা বলছিলে যে তামাকে পোকা ধরে না, তামাকের যে কীট পতঙ্গগুলো সেগুলো অন্যান্য ফসলের সুবিধা করে দেয়। এখন আজকে যেহেতু তামাক মুক্ত দিবসের জন্য আমরা আলোচনা এসেছি, তো ওনার ওই ব্যাখ্যাটা আমার সাথে যেটা আলোচনায় বলেছিলেন সেটা আমার ধারণ করা আছে। কিন্তু উনি যেটা আজকে যেটা বলছেন তাতে ডিসি মহোদয় বললেন যে তামাককে প্যাট্রোনাইজ করা, তো এই যে বিষয়টি আমাদের কাছে বেখাপ্পা লাগছে যে আমরা তামাক মানে বর্জনের জন্য আমরা উদ্যোগ দিচ্ছি, সেক্ষেত্রে উনি তামাকের পক্ষে বা তামাক চাষের পক্ষে উনি বক্তব্য দিচ্ছেন। দ্বিতীয় কথা হলো যে উনি ওনার এলাকা সম্ভবত কুষ্টিয়া, তো ওনার প্রচুর তামাক চাষ হয়, সেই তামাক চাষের মানে বিষয়গুলোকে উনি উদ্বুদ্ধ করতে মূলত এই বিষয়গুলো উনি মানে আমাদের বলছেন। ধন্যবাদ। উনি তামাককে উৎসাহিত করছেন, তাহলে উনি সরকার বিরোধী কথা বলছেন না, এটি কন্ট্রাডিক্ট হচ্ছে কি? সরকারের স্ট্যান্ড যে আমরা ধূমপান তামাক বন্ধ, এর বাইরে যদি কারো কোনো স্ট্যান্ড থাকে সে এই মিটিং এ আসবে না, সে অ্যালাউ না এই মিটিং এ আসার জন্য এবং সরকার বিরোধী কোনো কথা বলার জন্য, ঠিক আছে? এটা আমার স্পষ্ট কথা। আর হচ্ছে কৃষি ডিপার্টমেন্টে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে যে আমাদের যারা তামাক উৎপাদন করে ওনাদেরকে আমরা বলেছি আপনারা একটা লিস্ট আপনাদের নিশ্চয়ই আছে, আমরা ওনাদেরকে প্রণোদনা দিয়ে তামাক থেকে দূরে সরিয়ে আনি। তামাকের কোনো উপকারিতা নাই, তামাক এতই খারাপ যে কোনো পোকাও ধরে না, পেস্টিসাইডও লাগে না, তাহলে এটা কি উপকারিতা হলো? এটা তো উপকারিতা হলো না। যেটা এত খারাপ যে গরু ছাগলও খায় না, তাহলে আপনি হচ্ছে যে বাঁধাকপি ভাজি না করে তামাকের পাতাগুলো একটু দেখতে শুধু একটু ভাজি করে খেয়ে নিয়ে, যারা তামাক পছন্দ করে না
আর আমরা হচ্ছে সবসময় তামাকের থেকে আমরা দূরে থাকবো, আমাদের বাচ্চাদেরকে দূরে রাখবো, কিভাবে আমরা নিজের জীবনকে সুস্থ রাখতে পারি সেই প্রচেষ্টা আমরা চালাবো। আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চারা তারা তামাকের মাধ্যমে আপনার ধূমপান থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু অন্যান্য নেশার দিকে জড়ায়। আমরা এখান থেকে বন্ধ করবো, এখান থেকে আমাদের বন্ধ করতে হবে। এবং আপনারা দেখবেন যে আমাদের যে ক্যান্সার এবং রেসপিরেটরি ডিজিজ এর সাথে কিন্তু ধূমপানের অনেক বেশি সম্পর্ক রয়েছে। শুধু অ্যাক্টিভ যারা স্মোকার তারা না, যারা হচ্ছে আপনার প্যাসিভ স্মোকার তাদের ক্ষতিটা কিন্তু আরো বেশি হয়। তাহলে ক্ষতির দিক আপনি তুলনা করলে যে ধূমপানটা সরাসরি আপনার ক্ষতি করছে ধীরে ধীরে স্লো পয়জনের মতো। এজন্য আপনি বুঝতেছেন না যে এক টান দিলে তো আমি মরছি না, আমি 1 বছর খেলে 10 বছর খেলেও মরছি না, কিন্তু হয়তো কোনো কারণে এটা আপনি রেজিস্ট করতে পারবেন, কিন্তু পরিবেশে যে বিষ আপনি ছড়িয়ে দিচ্ছেন আপনার মাধ্যমে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি একটা সুস্থ মানুষ হিসেবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা খারাপ জিনিস থেকে হয়তো আমি বিরত থাকতে পারছি না, এর মানে এই না আমি এটাকে প্যাট্রোনাইজ করি। এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে এটা রেসিস্ট করতে হবে। কোনো ধূমপান কোনো ব্যক্তিকে কোনো রিলিফ দেয়। আপনি দেখবেন যে অনেক গ্রামে অনেক মহিলারা আছে যারা পান খেতে খেতে মুখে এত খারাপ অবস্থা যে মুখে ক্যান্সার হয়েছে, ভুল থেকে ক্যান্সার হয়েছে। তাহলে এই জিনিসগুলো আমরা কখনোই করবো না। দেখেন মৃত্যুর কারণ ওই যে ভয়ঙ্কর ছবি দেখা থাকে, এই লিফলেটটা যদি আপনি দেখেন কিন্তু ভয়ঙ্কর, এটা তো মনে হয় ভৌতিক একটা লিফলেট হয়েছে। এটা দেখে কোনো সুস্থ মানুষের তো সিগারেট খাওয়ার ইচ্ছা করার কথা না, যদি উনি আসলে বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে থাকে। এখন হচ্ছে আমরা এটাই মানুষকে বলতে চাই যে দেখেন যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়, যখন তার জীবন বিপন্ন হয়, ওই সময় কিন্তু কিছু করার থাকে না। আমরা চাই সবাই সচেতন হন, আমরা আমাদের বয়স্ক শিশু নারী সবাই আমরা নিরাপদে রাখতে চাই। আমরা চাই আমাদের পরিবেশগত ক্ষতি কম হোক, আমাদের শারীরিক ঝুঁকি কম, পাশাপাশি একটা সিগারেটের মূল্য কিন্তু কম না।